আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইতিমধ্যেই ইরান ইসরায়েল উঠে পড়ে লেগেছে পাল্টাপাল্টি হামলায়। লেবানন যুদ্ধবিরতি দেওয়ার পর আবার যুদ্ধে নেমেছে ইসরায়েল। এদিকে সিরিয়াকে বিভৎস করে দিয়েছে হামলার পর হামলা ইসরায়েল। সুপ্রিয় দর্শক শ্রোতা, মুসলিম বিশ্ব একত্রিত হয়ে ইসরায়েলে হামলা করলে যুদ্ধে কি জয়লাভ করতে পারবে? জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর সীমান্ত শহরে সেনা মোতায়েন করলো লেবানন। কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলে 500 বিমান হামলা, 1800 বোমা নিক্ষেপ। সিরিয়ার মাটিতে শহীদদের রক্ত থেকে প্রতিরোধের টিউলিপ ফুল ফুটবে, তেহরানের জুমার খতিব। 18,000 ভারতীয়কে তাড়াবেন ট্রাম্প। সিরিয়া সংকট, মধ্যপ্রাচ্যে স্থিতিশীল অর্জনে চীন মিশরের বৈঠক। সিরিয়ার সেনাবাহিনী হয়ে লড়াই করার যুক্তিসঙ্গত ছিল না ইরানের কমান্ডার। সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসন ধ্বংসযোগ্য বন্ধে পদক্ষেপ নিতে বিশ্বের প্রতি ইরানের আহ্বান। এবং সর্বশেষে জানিয়ে দেব, শত শত ইসরায়েলি সেনাদের কালো বেগে ফেরত পাঠানো শুরু করেছে হামাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর সীমান্ত শহরে সেনা মোতায়েন করল লেবানন। ইহুদিবাদী ইসরায়েল সেনা প্রত্যাহারের পর লেবানন সীমান্তবর্তী খিয়াম শহরে সেনা পাঠিয়েছে বৈরিত। সম্প্রতি আমেরিকা ফ্রান্সের মধ্যস্থতা ইহুদিবাদী ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর এই এলাকা থেকে দখলদার বাহিনীকে প্রত্যাহার করা হয়। বুধবার এক বিবৃতিতে লেবানন সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তারা খিয়াম শহরের আশপাশে 5টি অবস্থানে সেনা মোতায়েন করেছে। এই বিষয়ে লেবানন বাহিনীর জাতিসংঘ অন্তর্বর্তী বাহিনী এবং ইউলিফের সাথে সমন্বয় করেছে। ইসরায়েলি শত্রু সেনা প্রত্যাহারের পরপরই ওই এলাকায় সেনা মোতায়েন করেছে, এটি প্রথম ধাপ। বিবৃতিতে আরো বলা হয়েছে বিশেষায়িত ইউনিট মোতায়েনের মধ্য দিয়ে পরবর্তী পর্যায়ে সেনা মোতায়েন প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। বিশেষায়িত সেনা শহরে অবিস্ফোরিত অস্ত্র অপসারণ করার কাজ করবে। এদিকে লেবানন প্রধানমন্ত্রী নাজিম মিকাতি বলেছেন, খিয়াম শহরে সেনা মোতায়েনের মধ্য দিয়ে দক্ষিণ এলাকা লেবানন অবস্থিত উপস্থিতি জোরদার করার বিষয়ে মৌলিক পদক্ষেপ নেওয়া হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির সিদ্ধান্ত মোতাবেক এসব সেনা মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান। সেনা মোতায়েনের সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ দিয়েছেন। সূত্র পাস টুডে এসআইবি। সিরিয়ায় কয়েক ঘন্টায় ইসরায়েলে 500 বিমান হামলা, 1800 বোমা নিক্ষেপ। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার বিভিন্ন অঞ্চলে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 500টির বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে এবং প্রায় 1800টি বোমা নিক্ষেপ করেছেন। এসব হামলার মাধ্যমে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। বারবার ইসরায়েলি সূত্র উদ্ধৃত করে আল মায়াদিন এই তথ্য জানিয়েছে। সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কের ঘিরে থাকা মাউন্ট ক্যাসিওন লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে ইসরায়েলি স্থল বাহিনী সিরিয়ার দক্ষিণ অঞ্চলে আরো গভীরে প্রবেশ করেছে এবং সিরিয়ার গোলান উপত্যকা তাদের দখল সম্প্রসারিত করেছে। এছাড়াও ইসরায়েল বাহিনী বৃহস্পতিবার তিনটা প্রদেশে আল হুরিয়া শহরে প্রবেশ করে। স্থানীয় সূত্র জানিয়েছে প্রদেশটি কারাশেম আল রুয়াদির গ্রামে বাসিন্দাদের জোরপূর্বক তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এদিকে ইসরায়েল বাহিনী এর আগে বুধবার রাতে রুবাইনা এবং বসনা শহরে অভিযান চালায়। এই সময় স্থানীয়দের বাড়িতে তল্লাশি চালানো এবং তাদের এলাকা থেকে সরিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়, যা তাদের নতুন করে নিরাপত্তা অঞ্চল তৈরির পরিকল্পনার অংশ। সম্প্রতি ইসরায়েল প্রতিরক্ষা যুদ্ধমন্ত্রী ইয়াব কাজিককে বলেছেন, সিরিয়ার দক্ষিণে হুমকিবিহীন প্রতিরক্ষা অঞ্চল তৈরি করা এবং 1947 সালে বিভাজন চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। তবে সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষা একাধিক অঞ্চলে দেশ ইসরায়েল এই আগ্রাসনকে তীব্রভাবে নিন্দা জানিয়েছে। জাতিসংঘে এক সূত্র জানিয়েছে ইসরায়েলি বাহিনী গোলান উপত্যকায় জাতিসংঘ রক্ষীদের কাজে বাধাগ্রস্ত করেছে। সিরিয়ার মাটিতে শহীদদের রক্ত থেকে প্রতিশোধের টিউলিপ ফুটবে, তেহরানের জুমার খতিব। তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন, মাজার রক্ষাকারী শহীদদের রক্ত থেকে প্রতিরোধের টিউলিপ ফুটবে। সিরিয়ার ঘটনা উল্লেখ করে আয়াতুল্লাহ সৈয়দ আহমদ খাতামি আজ জুমার নামাজের খুতবায় এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, শহীদদের রক্ত থেকে জন্ম নেওয়া টিউলিপ গুলো
দখলদারকে বহিষ্কার করবে। বার্তা সংস্থা মেহের ভারতে পাস্টুডে আরো জানায়, তেহরানের জুম্মার খতিব আয়াতুল্লাহ সৈয়দ আহমদ খাতামি আজ তেহরানে জুম্মার নামাজে খুতবায় জোর দিয়ে বলেছেন, ইসরায়েল বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি। আন্তর্জাতিক সম্প্রদায়কে ইহুদিবাদীদের থামানোর জন্য অবশ্যই পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সিরিয়ার তরুণরা মাঠে নেমে আসবে এবং আমেরিকা ইহুদিবাদী ইসরায়েলের সকল পরিকল্পনা নস্যাৎ করে দিবে। বিশিষ্ট এই আলেম আরো বলেছেন, এ অঞ্চলে যুদ্ধ, উন্মাদনা এবং নিরাপত্তাহীনতার নেপথ্যে রয়েছে ইসরায়েল, ইহুদিবাদী ইসরায়েল। একথা উল্লেখ করে তিনি আরো বলেছেন, আরব লীগ সহ এ অঞ্চলের দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, মিশর, জর্ডানের উদ্দেশ্যে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল পরিস্থিতির সুযোগের অপব্যবহার করে সিরিয়ার সমস্ত অবকাঠামোকে ধ্বংস করে দিয়েছে। সিরিয়ার উপাদানে উপদেশের ভূমিকার কথা উল্লেখ করে জুম্মার খতিব বলেছেন, সিরিয়া ইরানের উপদেষ্টার উপস্থিতির উদ্দেশ্যে তিনি পবিত্র মাজার রক্ষা, আইএস সন্ত্রাসী গোষ্ঠীকে অপসারণ করা এবং এই অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠা করা। আয়াতুল্লাহ খাতামি দৃঢ়তার সঙ্গে বলেছেন, প্রতিরোধ শক্তি এবং ইসলামী ইরান দুর্বল হয়নি। ইরানের ইসলামী সরকার ব্যবস্থার দিকে যে কোনো শত্রুই চোখ তুলে তাকাবে, তাদেরকে কঠোরভাবে জবাব দেওয়া হবে। সূত্র ফাস্ট টুডে। 18,000 ভারতীয়কে তাড়াবেন ট্রাম্প। মার্কিন মুলুক থেকে অবৈধ অভিবাসীদের তাড়ানোর শপথ নিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী ক্যাম্পেইনে এই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সে কথা অনুযায়ী প্রথম ধাপে 15 লক্ষ অবৈধ অভিবাসীকে দেশ থেকে তাড়াবেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিইউ সম্প্রতি 15 লাখ অবৈধ অভিবাসীর তালিকা প্রকাশ করেছেন। এই তালিকা ধরেই অবৈধ অভিবাসীদের বিতাড়িত করা হবে। তালিকাতে প্রায় 18,000 ভারতীয় নাগরিকের নাম রয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি, যাদের বেশিরভাগই ভারতের গুজরাট, পাঞ্জাব এবং অন্ধ্রপ্রদেশ থেকে আগত। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরে 20 জানুয়ারি ক্ষমতায় বসতে যাচ্ছেন ট্রাম্প। এরপর প্রথম দিকেই অভিবাসন নীতিতে হাত দিতে পারেন তিনি। আর এ মধ্যেই তালিকা থেকে 15 লাখ অবৈধ অভিবাসীকে নিজ দেশ থেকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন। সূত্র ফাস্ট টুডে। সিরিয়া সংকট, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা অর্জনে চীন মিশরের বৈঠক। শুক্রবার বেজিং এ মিশরি পররাষ্ট্রমন্ত্রী বদর আল দিলাত্তির সঙ্গে বৈঠক ওয়াং ই এ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা অর্জনে বেজিং মিশরের সাথে কাজ করতে হবে। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তিনি বলেছেন, উভয় দেশ সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন এবং দেশটির সার্বভৌমত্ব, স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান জানানো আহ্বান জানিয়েছেন। এদিকে মধ্যপ্রাচ্যে সিরিয়ার বাশার আল আসাদের পতনের পর নতুন মেরুকরণ তৈরি হচ্ছে, বিশেষ করে এখানে সুযোগ নিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। বিপরীতে পিছিয়ে পড়েছে ইরানপন্থী গোষ্ঠীগুলো। আবার ইরানের সঙ্গে বৃহত্তর পরিসরে মিত্র রয়েছে চীনের। আর মিশরের সঙ্গে চীনের নতুন বোঝাপড়া মার্কিন স্বার্থের বিরোধী। এর মধ্য দিয়ে কায়রো এবং বেজিং পারস্পরিক আন্তর্জাতিক স্বার্থ সংহত করার পাশাপাশি বিশ্ব রাজনীতিতে চীনের সহিংসতা আরো স্পষ্ট হচ্ছে। এতে বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা থেকে বহু মেরুকেন্দ্রিক ব্যবস্থা শুরু হচ্ছে। এ সব কিছুর মাধ্যমেই দীর্ঘমেয়াদী চীন মিশরের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো সংহত করেছে, যা তাদের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করেছে। সিরিয়ার সেনাবাহিনী হয়ে লড়াই করার যুক্তি সহমত ছিল না, জানালো ইরানি কমান্ডার। সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলো অগ্রযাত্রার মুখে বাশার আল আসাদ সরকারের পতন সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আর জিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি। তিনি বলেছেন, সিরিয়ার সেনাবাহিনী যখন প্রত্যক্ষদর্শীর ভূমিকা অবতীর্ণ হয়েছিল, তখন ইরানের একার পক্ষে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করার যৌক্তিক কোনো কারণ ছিল না। তিনি বৃহস্পতিবার তেহরান এক বক্তব্য বলেছেন, কেউ কেউ আশা করেছিলেন আমরা সিরিয়ার সেনাবাহিনীর জায়গায় যুদ্ধ করব, কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন একটি দেশের সেনাবাহিনী নিছক প্রত্যক্ষদর্শীরা ভূমিকা নিয়েছে, তখন কি এটা যুক্তিসঙ্গত যে আমরা আমাদের বাহিনী নিয়ে সেই সেনাবাহিনী যুদ্ধ করব? এছাড়া সিরিয়া আমাদের প্রবেশের সম্পদ বন্ধ করে ফেলেছিল। তা না হলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষে যা কিছু করার ছিল তা সবই করা হয়েছে। সিরিয়ায় ইসরায়েলের আগ্রাসন ধ্বংসযজ্ঞ বন্ধ, পদক্ষেপ নিতে বিশ্বের প্রতি ইরানের আহ্বান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন, সিরিয়া চলমান ধ্বংসযজ্ঞ বন্ধ আঞ্চলিক দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, ইহুদিবাদী ইসরায়েল সিরিয়া প্রায় সমস্ত প্রতিরক্ষা বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। 1974 সালের সমঝোতা চুক্তি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 350 নম্বর ইশতেহার লঙ্ঘন করে সিরিয়া আরো ভূখণ্ড দখল করেছে। এই অবস্থায় এ অঞ্চলের সব দেশে উচিত এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। পাঁচ টুডে এসব তথ্য জানিয়েছে। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সিরিয়ার ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন চালিয়ে যাচ্ছে। যে কোনো আগ্রাসন মোকাবেলার ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মূল দায়িত্ব পালন করার কথা থাকলেও মার্কিন ধারার কারণে এই প্রতিষ্ঠানটি নিষ্ক্রিয় দর্শকের পরিণত হয়েছে। আব্বাস আরাকচি আরো বলেছেন, সিরিয়ার প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি আরব, মুসলিম বিশ্ব তথা জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্র যারা আইনের শাসন, জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক নীতিমালা বিশ্বাসে, তাদের কেউ এই বিষয়ে উদাসীন থাকতে পারে না। সূত্র ফাস্ট টুডে। ইসরায়েলি সেনাদের কালো ব্যাগে করে ফেরত পাঠানো হবে জানালো হামাস। ইসরায়েলি সেনাদের কালো ব্যাগে করে ফেরত পাঠানোর হুমকি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা গতকাল বৃহস্পতিবার এক টেলিভিশনের ভাষণে ইসরায়েলকে হুমকি দিয়েছেন। গতকাল ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজা উপত্যকায় গাজা সিটিকে ঘিরে ফেলেছে ইসরায়েল বাহিনী। গাজা এখন সিটিতে ইসরায়েলি বাহিনীর চূড়ান্ত অভিযান চালানোর বিষয়টি সময়ের ব্যাপার মাত্র। হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওয়াইদা বলেছেন, গাজায় ইসরায়েলি সেনা নিহতের যে সংখ্যা ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে তা প্রকৃত তার চেয়ে অনেক বেশি হয়েছে। ইসরায়েল বলেছে, গত শুক্রবার গাজায় স্থল অভিযানে সম্প্রসারিত করার পর থেকে তারা 18 জন সেনা হারিয়েছে। ইসরায়েলের উদ্দেশ্য, হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা বলেন, তোমাদের সেনারা কালো ব্যাগে করে ফিরবে। সূত্র ইন্ডিয়া টুডে।